ও বাবা, এই ব্যাপার! আমার তো 3খানা বাথরুম পর পর বিট্টু মুতার জায়গা। ওইটাই ওইটাই জিজ্ঞেস করছি বারবার। বারে বারে ছেলেটাকে চোখ রাখাচ্ছ কেন বিয়াই? ও সেরকম কিছু লয় বিয়াই। তা আপনার মেয়ে কই, মেয়েটাকে একটু দেখান। হ্যাঁ, আসছে আসছে, পাশের বাড়িতে আছে তো, আসছে, অসুবিধা নাই। ও কই গো শুনছো? এই দেখো আমাদের মেয়ে ঝিলিককে নিয়ে আসলাম জামাই বাবাজিকে, আর বিয়াইকে দেখতে বলো। দেখতেছি কি সুন্দর, ওই পেছনে দাঁড়িয়ে আছে ওই মেয়েটাকে আমি বিয়ে করবো। আব্বা গো কি সুন্দর বাবা তোমার বৌমাটা। বাবা কথা ফাইনাল করলাম, বাবা কথা ফাইনাল করলাম। তুই চুপ। তাহলে বলো বিয়াই, কি কি দিনা পাওনা দিবে বলো। তুমি বলো বিয়াই, কি নিবে তুমি বলো। 2 লাখ টাকা ক্যাশ দিও। একটা ছেলে আমার বুঝতেই তো পাইছো, আই বড় ছেলে, আর তোমার মেয়ে 2-3 বার বিয়ে হইলো। তুমি তো নিজেই বলে দিচ্ছ আমার মেয়ে 2-3 বার বিয়ে হয়েছিল। এই 2-3 বার বিয়ে থেকে আমার অনেক টাকা খরচা হয়ে গেছে বিয়াই। যদি আমার সাথে সম্পর্ক রাখতে চাও তাহলে একটু কম সম করে লাও। এই শ্বশুর আব্বা বুঝতে পারেন, আব্বা বেশি করে বল দিকে তুমি 1 লাখ দেবে 1 লাখ। কি রে তুই কথা বলছিস কেন? ও আব্বা তোমার পায়ে ধরবো আব্বা, আমি এত সুন্দর একটা মেয়ে পেয়েছি, টাকা অঙ্ক ছিল 1 লাখ দিচ্ছে, ওইটাই লাভ করে আব্বা, আমিও তো মেয়েটা পাবো বলো। বে খ্যাপার মতো কথা বলিস না। বরযাত্রীর আইনতি মেয়েটাকে বিয়ে করে নিয়ে যেতে, গাড়ি ভাড়া দিতেই তো 87,000 খরচা হয়ে যাবে। 30,000 টাকা লিখে হবে দিয়ে। ওই জন্যই তো আমি বলছি 2 লাখ দিতে। 1 লাখ খরচা হইলে তো 1 লাখ ক্যাশ থাকবে। আপনার অত খরচাপাতি করার দরকার নাই তো। মেয়ে যদি আপনার পছন্দ হয়ে থাকে, আপনি আগামী কালকে আসবেন, আপনি আসবেন, আপনার ছেলে আসবেন, আর একটা লোকই আসবেন। আর আমার বাড়ির কাছেই পুরোহিত আছে, বি পড়িয়ে দেবো, অসুবিধা নাই। 300 টাকা নেবে বি পড়াইতে, আর তোমাকে 1 লাখ ক্যাশ দিয়ে দেবো। অত গ্যাঞ্জাপ করার দরকার নাই তো তোমার।